গাজীপুরের সর্ববৃহত্তর কুটির শিল্প ও বাণিজ্য মেলা। এটি দ্বিতীয়বারের মতো গাজীপুরের একই স্থানে অনুষ্ঠিত হয়েছে। মেলাটি আগেরবারের তুলনায় এবার অনেক বড়সড় আকারে আয়োজন করা হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি গাজীপুর কুটির শিল্প ও বাণিজ্য মেলাতে। মেলাটি মূলত গাজীপুরের শিমুলতলিতে বিএফটি মাঠে অনুষ্ঠিত। তো যারা যারা মেলাতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই প্রথমত গাজীপুর চৌরাস্তা অথবা গাজীপুর জয়দেবপুরে চলে আসবেন। সেইখান থেকে সরাসরি শিববাড়িতে চলে আসবেন। শিববাড়িতে আসার পর যে কোনো অটোওয়ালাকে বললেই হবে আমি মেলাতে যাব। অটোওয়ালা সরাসরি আপনাদেরকে মেলার গেটে নিয়ে আসবে। তো যারা মেলাতে আসবেন তারা অবশ্যই বাসা হতে হাতে সময় নিয়ে বের হবেন, কারণ এই রোডে প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে। যাই হোক, ফাইনালি আমরা মেলাতে চলে আসছি। মেলাতে আসার পর প্রথমেই সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে পারবেন। সেটি হচ্ছে আইফেল টাওয়ারের আদলে বানানো কিছু টাওয়ার সহ পুরা মেলাতে সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে, যার কারণে মেলাটি দেখতে খুবই আকর্ষণীয় মনে হচ্ছিল। এই মেলাটিতে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল প্রকার জিনিস পেয়ে যাবেন। সেই সাথে ঘর সাজানোর যত প্রকার জিনিস আছে এই মেলাতে আপনারা দেখতে পারবেন। এছাড়াও এই মেলাতে সব থেকে বেশি জিনিস আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে মেয়েদের আইটেম। এই মেলাতে মেয়েদের কসমেটিক্স এর যত প্রকার আইটেম আছে প্রায় সকল প্রকার আইটেম আপনারা দেখতে পারবেন। এই মেলাতে আরো দেখতে পারবেন ব্যাগ, জুতো এবং কাপড় চোপড়ের দোকান। আর কাপড় চোপড়ের দোকানগুলোতে নারী, পুরুষ এবং বাচ্চাদের কাপড় পেয়ে যাবেন। মেলাটিতে সব থেকে বেশি লক্ষ্য করা যায় বাচ্চা এবং মহিলাদের কাপড়ের দোকান, যদিও সেগুলোর দাম তুলনামূলক অনেক কম। কিন্তু পুরুষদের পোশাকের যে 2টা থেকে 3টা দোকান রয়েছে সেগুলোতে অনেক বেশি প্রাইস ছিল কাপড়ের। এইখানে আপনারা শীতেরও কিছু পোশাক পেয়ে যাবেন, সাথে ব্লেজার, কোট, টাই এবং কোটি রয়েছে। সব থেকে আকর্ষণীয় ও ভালো লেগেছে আমার এই জায়গাটি সত্যিই খুবই মনোমুগ্ধকর ছিল এবং লাইটিংগুলো অনেক জোশ ছিল। রাস্তাতে সম্পূর্ণ সাজানো ছিল এবং এইখানে অনেকেই ছবি টবি উঠাচ্ছিল। সেই সাথে আমরাও কিছু ছবি এবং ভিডিও করে নিয়েছি। অনেক তো কথা হলো, এবার আসি মেলার খাবারের দিকগুলোতে। তো মেলায় খাবারের দোকানগুলো বেশি ছিল না। যে কয়টা দোকান ছিল সেগুলোতে মূলত ফাস্টফুডের আইটেমগুলো বেশি ছিল, আর বাকি দোকানগুলোতে ছিল ফুচকা, চটপটি, হালিম, লুচি এবং চাপের আইটেম। এই আইটেমগুলো ছাড়া মেলাতে কোনো ভারী খাবারের দোকানই ছিল না। দামের তুলনায় খাবারের টেস্টগুলো আহামরি ভালো ছিল না। মেলাটিতে বাচ্চাদের আনন্দ করার জন্য বেশ কয়েকটি বিনোদনমূলক জায়গা তৈরি করা হয়েছে। বাচ্চাদের বিনোদনমূলক জিনিসগুলো হচ্ছে ট্রেন, দোলনা, নাগরদোলা, জাম্পকিক এবং রাইডিং এর ব্যবস্থা। মেলার ভিতরে একপাশে রয়েছে জাদু এবং সার্কাসের অবস্থান। তো আপনারা চাইলে সেগুলো উপভোগ করতে পারবেন। সম্পূর্ণ মেলাটি ঘুরে এবং কেনাকাটা করে যারা ক্লান্ত হয়ে যাবেন তাদের জন্য রয়েছে বিনোদনমূলক ব্যবস্থা। এইখানে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, আর এই অনুষ্ঠানে ভালো ভালো শিল্পীরা এসে গান গেয়ে আপনাদেরকে বিনোদন দিয়ে থাকে, যা সম্পূর্ণরূপে একদমই ফ্রি। রাত হয়ে গেছে, যারা ভাবছেন বাসায় ফিরবেন তাদেরকে বলছি একটু দাঁড়ান, কারণ এই মেলাতে রয়েছে লটারির ব্যবস্থা। আপনারা যারা মেলায় ঢোকার জন্য প্রবেশ টিকিট কিনেছিলেন সেটি হচ্ছে আপনাদের লটারি। তাই বলছি আরেকটু রাত জেগে লটারির পুরস্কারটি বাড়ি নিয়ে যান, কারণ এইখানে রাত 10টার পর লটারির র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। যারা ইতিমধ্যেই মেলাতে প্রবেশ করেছিলেন তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সেই সাথে কে কোন পুরস্কার পেয়েছেন সেটিও উল্লেখ করে দিবেন।